রে 12 তারিখ তোগের মধ্যে কোনো ফিলিংসই দেখতেছি না কেন? তো আমি আমার মাতামতি তো নষ্ট হয়ে যেতেছে। 12 তারিখ এই তোগের মধ্যে কোনো ফিলিংসই দেখতেছি না কেন? আমি এই যে গরুটা অস্ট্রেলিয়ান গরু এসে মঙ্গলেতে ভ্যানে করে নিয়ে আইছি, তো এতে কি তোগের কিছু করা উচিত না? হ্যাঁ দেখ, এই গরুটা মনে কর 85,000 টাকা দিয়ে কিনেছি। এখন মনে কর পুরো গ্রামের লোকরে মনে কর কব 27 লাখ টাকা দিয়ে কিনেছি। এই পুরো তামাম এলাকা, এই তামাম এলাকা মনে কর 50 গ্রাম করে গোশ পাবে। এই মনে কর ওই গেটের বাইরের থেকে ওই পর্যন্ত মনে কর সব সিরিয়াল থাকবে যে মনে কর মঙ্গলের পাতি নেতা এবার কুরবানি করবে। একটা ব্যাপার স্যাপার আছে না? তা তোদের মধ্যে কোনো ফিলিংসই দেখতেছি না আমি। গরুটা কিরামি সেটা তো আমার একবার করতেই পারবি না? কিরাম নেতা 50,000 টাকা গরু কিনে 27,000 টাকা দিয়ে কিনেছে। হোক দেখিয়ে দিবা। তোরা কিছু করলি নাই? না না প্রশংসা, কিছু করলি নাই? চল আরে নেতাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিরাম আছেন হুজুর? আছি তো ভালোই, সুবহানাল্লাহ। চামড়া 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 চামড়া। হুজুরি তার তোরকে গেল হুজুর? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। 12 তারিখ এ হুজুরি তার তোরকে গেল? ও চামড়া চামড়া করছিস কেন? খুশি নেতাজি চামড়া চামড়া তো করছিস ভালো কথা, সামনে তো কুরবানি। তা তো বুঝতেই পারতেছি সামনে কুরবানি। গরু টরু কিছু কিনবেন না নাকি? বুঝলাম না। 12 তারিখ এ হুজুরি চোখ কি টেরা? এ কি এ অস্ট্রেলিয়ান সে গরুকের প্রেসিডেন্টে ওই মঙ্গলেতে ভ্যানে করে তুলে নিয়ে আইছি। ওই মঙ্গলেতে ওই সে পায়ে ভ্যানে করে তুলে নিয়ে আইছি, কিন্তু ওই গরুকের প্রেসিডেন্ট কিন্তু এর মোটা টাকা দেখিস? এ পুরো তামাম এলাকায় 50 গ্রাম করে গোশ যাবে। এই গেটের এ মাথাতে নিয়ে মাথা অন্ত মনে করো সিরিয়াল থাকবে। একটা ব্যাপার স্যাপার আছে না? তার নেশে কত? নেশে কত? ওই মঙ্গলের বাতি নেতা গরু কিনেছে পুরো 27 লাখ টাকা। মার হাবা ইয়া নেতাজি। তা কষি চামড়াটা আমার মাদ্রাসায় দিয়ে নে। হ্যাঁ চামড়া যাবে, শুধু আপনি ওই ভোটটা একটু দিয়েন। আপনার বাড়ি শুধু চামড়া কেন, পেঁয়াজি সব বাদাম ছোলা সব মনে করেন নির্বাচনের দিন চলে যাবে। শুধু ওই কষ্ট করে ভোটটা দিয়ে আর ঈদের দিন আসি একটু ঘেসান করে দিয়ে যাইন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তালি নেতাজি থাকি তালি। হ্যাঁ ঠিক আছে, যাক দোয়া করেন নেতাজি, দোয়া করেন। ঠিক আছে, কুরবানিটা যেন হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলি 12 তারিখ আমার একটা মান সম্মান আছে তো, এলাকায় আছে না একটা মান সম্মান? এখন এই যে গরুটা কিনেছি, এই গরুটা ইউটিউব টিকটক ফেসবুক দেখবে না, কিন্তু আমার মাতামতি তো এখন নিয়ে যেতেছে। আমার মাতামতি কিন্তু এখন নিয়ে যেতেছে। এই সে জলিল কই? সে জলিল কই? এই জলিল, এই মেশিন বাইর কর, মেশিন বাইর কর, মেশিন বাইর কর। হ্যালো জলিল। আব্বাজান, এই তোর কি কিছু খেয়াল খুশি নেই? তোর ইউটিউব টিকটক ফেসবুক ইডি টিভি জিডি টিভি সিডি টিভি ডিডি টিভি দেখবে না? এই দেখবে না? তোর কি খেয়াল খুশি নেই? এই ক্যামেরাম্যান বুলাকার পাঠা, ভিডিও করতে হবে। তারেক আমার মাথা মতো কিন্তু কাজ করতেছ না। গরুটা দেখ, গরুটা শুধু দেখ কি মোটা তাজা। এ পুরো এই তামাম এলাকা মনে কর 50 গ্রাম করে গোশ পাবে। গেটের এ মাথার তেনে ও মাথা হন তো মনে কর সিরিয়াল পাবে। লুঙ্গি বাড়া খুলি গেল। গেটের এ মাথার তেনে ও মাথা হন তো গোশ পাবে সব। হ্যালো গাইস, ইটস মি প্রিন্স টনি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে আসলাম মঙ্গলের বিশিষ্ট পাতি নেতার বাড়ি। তো শুনলাম সেই থেকে 15 লাখ টাকা একটা গরু কিনে ফেলা দিয়েছে। তো আজকে সেই গরুটাই দেখতে চলে আসলাম। চলেন আসেন আপনাদেরও দেখান। ইয়া নেতাজি, কি অবস্থা? কে আপনি? মাই নেম ইজ প্রিন্স টনি। কি পায়খানা করেননি? বাপু শোনো বাপু, তোমার আমি একটা কথা কই। ওই তোমার শাশুড়ির কাছেই শোনো। ওই পায়খানা না করে আমার অবস্থা খুব খারাপ। বাথরুমের অবস্থা তো খারাপ, ওই সাথে আমার অবস্থাও খারাপ। না না, আমার নাম প্রিন্স টনি।
পায়খানার কথাটা কই না বাবু, পায়খানা তুমি করনি, আগে করে আসো বাবু। এই যে দেখো এটা খুলবা, ওখানে যাবা, একটু করে আসো বাবু। কই জ্বালায় তুমি পড়ে না বাবু। তো নেতা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে 15 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে ফেলেছেন, আপনার মনের অনুভূতি কেমন? হ্যাঁ আই আল্লাহ, তুমি আল্লাহ আমাদের গরুর পিঠা উঠাই নাও। নেতা কিনেছে 27 লক্ষ টাকার গরু, তোমরা কয় নাকি, এরা কয় নাকি নেতা কিনেছে 15 লক্ষ টাকার গরু। কি হলো রে? ভাই এইটাই নাও আর আমার মাথায় ছুঁড়ে মারো। থাক ভাই। কি হলো রে বারেক তারেক? কি হলো রে? এরা আইসে এরম কথা কওয়া সাহস পাইলো কিরাম করে? এ তো আমার মাতামুতি তো থাকতেছে না। তা নেতাজি, আপনি যে এত একটা এক্সপেন্সিভ 27 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে ফেলেছেন, আপনার মনের অনুভূতি কেমন? কি আবার কও? এক্সপেন্সিভ গরু। এলার্জি বাবু, ওই কথা কয়ে না। বেগুনের দাম 70 টাকা কেজি। এখন ওই আগে 70 বছর আগের তো সে বেগুন কিনা বন্ধ করে দিছি। ওই তোমার চাষির একবার রান্তি কইলাম বেগুন, তা সে রান্না রাইন দিয়েছে। তা মনে করো অ্যালার্জিতে চুলকায় চুলকায় আমার অবস্থা দেখেছো, এগুলো ঘায়াল হয়ে গেছে। এখন যদি আবার বেগুন খাই, তুমি তো বুঝতেছো, আর তোমার চাষিরও যদি দিতে চাও তা বেগুন দাও আমার। তো নেতাজি, আপনার গরুটা কোথায় আমি দেখতে চাই? হ্যাঁ গরু। বারেক তারেক তোর আগে আমার মান সম্মান বিষয় বুঝতেছিস না? এই যে বেলেজারটা, ওরে আল্লাহ, এই এই আমার গরু। ও সেই দুটো দাদা গরু। গরু এই দিক জমান আসলে আসলু। গরু। হ্যাঁ, কি হলো রে বারেক তারেক? কি হলো? ভুল হয়েছে। এবার ঠিক আছে। এর কোনো ভুল নেই, এ কিন্তু সেই মঙ্গলের টা নিয়ে আসা, ওই ভ্যানে করে, ওই ভ্যান। ভ্যান নে করে তাহলে। ও গরু সাথে ভ্যান করে। ও ইউটিউব, টিকটক, ফেসবুক, এডি টিভি, জিডি টিভি, সিডি টিভি, বিডি টিভি, যতগুলো টিভি মিভি আছে সব মনে করো একটু বেড়াল বেড়াল করো। প্রিন্স রনি, ক্যামেরা একটু বন্ধ করো দিদি, ক্যামেরাটা একটু বন্ধ করো একটু। হ্যাঁ, তা ক্যামেরা বন্ধ করে যাও না। তা নেতাজি, আমাদের এই যে আমার গরুটা এরকম টিকটক, ফেসবুক, ইউটিউব এসবে ভাইরাল করে দেবো নি, তা আমাদের পকেট খরচটা একটু শুকিয়ে দিতে। পকেট খরচ? আরে পকেট খরচ তো শুকাবো, পকেট শুকানোর জন্যই তো আমরা সামনে নির্বাচন, শুকাইতে হবে না? তো নেও, রাখো। আল্লাহ, 2 টাকা, 2 টাকা। আরে 2 টাকা এই আর কি নাকি? মানে নেতার সামনে আর কি মানে? শোনো, ওই 2 টাকার মূল্য কত জানো? ওই ঈদের দিন আসবা, এই পুরো তামাম এলাকায় এই যে তাজা দেশি মোটা জার্সি দেশি গরু, এই গরুর গোশ মনে করে তামাম এলাকা, পুরো তামাম এলাকা 50 গ্রাম করে গোশ দেবো। কারণ তোমরাও আসবা, তোমাকেও দেবো। সে সময় একটু ভিডিও টিডিও করবা, মনে করো আরো একটু ভাইরাল ভাইরাল হবে। বিষয়টা এরকম। বলছিলাম কি ক্যামেরা কিন্তু অন আছে। হ্যাঁ, তুমি ক্যামেরা অন করো। আচ্ছা, তোমার শুকাই দিচ্ছি, যা যা শুকানোর লাগে একটু শুকাই দিচ্ছি, তাই না? শুকাই দেওয়া ভালো, সামনে নির্বাচন, ভোট মোট লাগবে তো। ওই ক্যামেরাটা বন্ধ করি নে, ধরো শুকাই দিলাম। ওই তোমরা শোনো, ঈদের দিন এসি না, এসি 50 গ্রাম করে গোশ দিবা নে, ওই সব কেটে সিরিয়াল নিয়ে যাই নে। বারেক তারেক, তাই না? ঠিকই আছে, ঠিকই আছে। নেতাজি বলে কথা। তো আপনারা যদি এরকম মোটা তাজা দেশি গরু আরো দেখতে চান, আপনারা সব রকম bongotv.com এ, mongoltv.com এ এখানে দেখতে পারবেন এরকম মোটা তাজা দেশি গরু। ও আপনারা যদি আরো কিছু দেখতে চান তাহলে টিসিবিতে যোগ দিন। টিসিবি এমন একটা চ্যানেল, এখানে পাওয়া যাচ্ছে টিকটিকির চটপটি, তেলাপোকার ভাজি এবং আরো পাওয়া যাচ্ছে বড় গরুর কোকা-কোলা। এখানে পাওয়া যাচ্ছে পাতের হাওয়াই মিঠা। এখানে আপনারা যদি আরো খেতে চান, আপনারা এখনই কল করুন, রাত 12টার সময় কল করবেন 0172 প্রেম করেছে মন্টু এই নম্বরে। এখানে আমাদের ব্লগটি শেষ করেছি। তাহলে তোমরা ওই ঈদের দিন আইসি নে, আইসি ওই 50 গ্রাম করে ঘোষ নে দেই নে, মনে করো পুরো তামাম এলাকায় দেওয়া লাগবে তো। কোন নেতার কাছে আসলাম? এই নেতা না যেন খেতা। কিরে বারেক তারেক, ওরা কি কিছু কই গেল আমার?
না প্রশংসা করে গেছে নেতাজি। হ্যাঁ প্রশংসা তো করাই লাগবে। সামনে নির্বাচন, প্রশংসাটা কি করবে আপনি? প্রশংসা তো করাই লাগবে। 27 লাখ টাকা দিয়ে তো গরু কিনেছি, ব্যাপার সেবার অন্যরকম। আশিক সেন পাল্টাও, সেন পাল্টাও। আজ ঈদের দিন বেলা বাজে কটা? 16টা বাজি জানো? ও 16টা না, কত জানো? ওরা বাড়া আছে, টাইম নষ্ট হয়ে গেছে। একটু বসি, কি গরম দিচ্ছে যে মাথা মুখি সব গেল। আরো বেগুন খাওয়ার সাথে জোগাড় আগাতে ছেড়ে দিয়েছি, তাও সে চুলকনি কমলো না বটে। কি রে বারেক তারেক, তোকের মধ্যে আমি কোনো আমেজই দেখতেছি নি কেন? কোনো আমেজ নেই কেন তোকের মধ্যে? এই যে 27 লাখ টাকা দিয়ে গরু কিনেছি মঙ্গলের সে ভ্যানে করে নিয়ে আসা, এই গরু দিয়ে কুরবানি করা লাগবে। বেলা বাজে কত বললাম তো না? দেখতো 14টা। ভালো বুঝি না তো। 14টা 35। 14টা 35 মানে? এই জলিল, এই তোর সে হুজুর কই? আমার মাথা মতো কিন্তু সব গেল। এই যে আমি এই জায়গা আজ তো ঈদের দিন, তা তোর কোনো খেয়াল খুশি লাগবে না? তোর বাপ যে মঙ্গলের 85 লাখ টাকাতে গরু কিনি নেই যে, তে কুরবানি করা লাগবে না? তোর সে হুজুর কই? শোন, আমার মাথা মতো হুজুর, আব্বা এই যে হুজুর, এই যে এই জায়গা হুজুর। সালাম আলাইকুম। আরে তোমার সালাম তোমার কাছে রাখো, আগে যা কুরবানিটা করো। আচ্ছা যাচ্ছি। শক্তিশালী কসি নেতাজি, গরুটা তো মেলা মোটা তাজা, তা একটা শক্তিশালী লোক লাগবে। শক্তিশালী লোক? গরু কিনেছি মঙ্গলের তাইছে, মনে করতে যাও তো পুরো তামা এলাকার লোক মনে করো 50 গ্রাম করে গোশ পাবে। একটা ব্যাপার সেবার আছে না, পুরো গেটের মাথার তেনে ওই মাথা বন্ধ মনে করো সিরিয়াল পড়বে। এগের গায়ে কোনো আমেজই দেখতেছি না, আমি এগের গায়ে কোনো আমেজই নেই। গরু কিনলাম 27 লাখ টাকা দিয়ে, কোনো আমেজই নেই। হ্যাঁ সরো মুয়া, কি কইলে? শক্তিশালী লোক, শক্তিশালী লোক। আরে বেটা বারেক, যা রে বেটা যা, গরুটা ধরে দে। আব্বা খালে কই? আমি কিন্তু একটা নেতার ছেলে, তুমি আমার কষ্টে কোরবানি করতি। আরে বেটা, নির্বাচনের আগে আমরা জনগণকে চাটবো, নির্বাচনের পরে জনগণ আমাদের চাটবে। আরে বেটা যা, কই খালেক মালেক কই? আরে আজকে ঈদের দিন তোরা বিড়ি ফুকুচ্ছিস, আমার মাথা মতি কিন্তু থাকবে না। চোখের দিক তাকা, পুরো দিগ্ন তক্ত চোখ। সামনে নির্বাচন, ভোট আমার লাগবে। শোন শোন, শক্তিশালী লোক, যারে বেটা যা যা বেটা, গরুটাকে কুরবানি কর। ঘাড় মার যন্ত্রণা করতেছে, একটু কিছু কর। হুজুর 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 দাঁড়াও, শোনো, তুমি কার বাড়ি আইসাও? মঙ্গলের বাতি নেতা। গরু কুরবানি করতে চাও না? তা দোয়া ভাড়া লাগবে না? এই দোয়া ভাড়া লাগবে না? আমার গরু কুরবানি করতেছে, দোয়া তো ভাড়া লাগবেই। তা একটু দোয়াটা শোনাও। এই তুমি কি মনে করো আমি তো আলাদা কোরবানি করতে আইছি? এমনি আমি দারুল উলুম লন্ডনের মুতামিম। কি মনে করো তুমি আমার? হ্যাঁ আমি দোয়া পারি নে? শোনাও তা একটু শুনি, মনে একটু ঠান্ডা করি। আমেজ তো আমার আর ধরতিস না। আমি দোয়া বলি না, দোয়ার অনুবাদ বলি। তাই একটু কও। লুহা ছুরি কাশির ধার কিছুই জানি না, আল্লাহু আকবার। করো করো, মাশাআল্লাহ করো, তুমি কুরবানি করো, করো করো। এই সেই এটা কই ব্যাপার সবার আছে না একটা? এই হুজুর 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 হুজুর, আবার কি হইলো? দাঁড়াও জলিল, আব্বা লিস্টটা বাইর কর তো একটু, লিস্টটা একটু বাইর কর। কিসের লিস্ট নেতাজি এইডে? তুমি হুজুর হয়েছাও কি পড়ি না কি খাই? এই যে আমার আগে এই যে বাটপাড়ি যে করিয়ে গেছে যে আমার পূর্বপুরুষ, তাই এসে যে পাপ মোচন করা লাগবে না? আমার তো মনে করো বেশি করেছে, আমি তো একটু কমের মধ্যে চলতেছি। জনগণের মনে করো সামনে নির্বাচন, ভোট মোট দিতে হবে না? এখন মনে করো এ দ্বারা মরে গেছে, এগের যে কুরবানি দিতেছি, তাই এগের নামে থামে কিছু পাঠাই দিবে না? ওরা যদি আজাবে গজবে থাকে
তখন কি করার, ওই কবে নে যে আমাদের একটা নেতা ছিল, তা আমাদের নামে কিছু করলো না, তাই করি যাচ্ছি। দেখো নিয়ে দেখো, কুরবানি করো। নাম কয়টা আগে পড়িয়ে নি। ওরে আল্লাহ, এ আবার কিরাম নাম? দোনাকদাম মন্ডল। কি দোনাকদাম মন্ডল আবার কিটা? ও তোমার শোনা লাগবে না, ও পূর্বপুরুষরা ভাইরা ভাই ছিল, এখন আর নেই। ওর নামে একটু দিতেছি, কি ওকাম কোকাম করে বেড়াইছে, তার তো কোনো ঠিক নেই। দেখো আচ্ছা ঠিক আছে, আমি মারতেছি। হ্যাঁ, কি জানো? হ্যাঁ বিসমিল্লাহির গরু তো পলাইছে নেতাজি সব হুজুরের দোষ। কি কলি তোরা, তোরা কিছু কইছিস? গরু পলাইছে। গরু পলাইছে, গরু পালাইছে মানে? হুজুর নিয়ে পলাইছে। হুজুর নিয়ে বলাইছে মানে? ওই গরু সেই মঙ্গলেতে 27 লাখ টাকা দিয়ে খাইছি রে, আমি শেষ। তোরে বারেক তারেক আমার ধর, আমি পুরো শেষ। আমি যাবো ওই কোরবানি যদি না দিতে পারি, আমার নির্বাচন যাবে, আমার হাড়ি যাবে, আমার বাড়ি যাবে, আমার গাড়ি যাবে। ওই নির্বাচন আল্লাহ আমার গরু গেল, আমার গরু, আমার গরু, আমার গরু। তোরা তো সাজাবি আমার গরু, আমার গরু, আমার গরু। প্রিয় উপস্থিতি, এই হাস্যকর নাটক পাতি নেতার কুরবানি থেকে আমরা দুইটি শিক্ষা পেয়েছি। তার মধ্যে একটি হলো, আজকের সমাজের কিছু নেতারা এভাবেই ভোটের আগে জনগণকে খাওয়িয়ে দাওয়িয়ে ভোটটা নিয়ে ভোটের পরে জনগণকে ঠকায়। আমরা কেউ এসব নেতাদের ফাঁদে পড়ব না। দ্বিতীয় শিক্ষা হলো যে যেসব মানুষেরা এইভাবে মানুষকে লোক দেখানোর নামে কুরবানি করে, তাদের কুরবানি এভাবেই আল্লাহ বরবাদ করে দেন। ঠিক আছে প্রিয় দর্শক, আজকের মতো আমরা আমাদের নাটকটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।